ফাগুনকে উচিত শিক্ষা দিয়ে বিদ্যাকে বিয়ে করছে রিত। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফাগুনের কাছে চলে এসেছে বিদ্যা। বিদ্যা তখন বলে, তুই এত চিন্তা করছিস কেন? তোর সাথে ওই ছেলেটারই বিয়ে হবে। তুই একদমই এসব নিয়ে ভাবিস না, বরং তুই বিয়েটাকে ফোকাস কর। বিয়ে তো একবারই হয় মানুষের, কত আয়োজন হয় বলতো। তুই কি সুন্দর লাল বেনারসি পরবি, খুব সুন্দর করে সাজবি, সেসবই তো নিয়ে ভাববি। তুই উল্টোপাল্টা কিছু নিয়ে ভেবে ভয় পাস না। ফাগুন তখন বলে, না রে, চিন্তা করবার বিষয় আছে। ওদের ওই কাজের জায়গাতে না একজন এমপ্লয়িকে নিয়ে খুবই ঝামেলার মধ্যে পড়েছে। সেটা নিয়ে এখন ওরা এতটাই ব্যস্ত, তাই ভাবছি সব কিছু ঠিক করে হবে কি না। বিদ্যা বলে, হবে হবে, তুই দেখিস সব ঠিক হয়ে যাবে, তুই শুধু একটু ধৈর্য ধরে থাক। এরপরেই ফাগুন বলে, সব কিছু ভালো হলেই ভালো। এর মধ্যেই বিদ্যা তখন ভাবে, সব কিছু ভালো করার দায়িত্ব যখন নিয়েছি, তখন তো সেই দায়িত্ব মন দিয়ে পালন করতেই হবে। এরপরেই কলেজ থেকে একজন স্টুডেন্ট ফোন করে আর বলে, ম্যাডাম, রায়ার পরীক্ষা খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। আর আপনি ঠিক যেইভাবে বলেছিলেন, আমরা ঠিক সেভাবেই রায়ার পরীক্ষাটা নিয়েছি। তখনই বিদ্যা বলে, খুব ভালো করেছো। পরীক্ষাটা যে কতটা বৈধ সেটা প্রমাণ সমেত দেখিয়ে দেওয়া হবে। চিন্তা করো না, আমি কালকে গিয়ে বাকিটা সামলে নেব। এর মধ্যেই সবার জন্য কফি বানাবে বলে ঠিক করেছে বিদ্যা। তার মধ্যেই চলে এসেছে বাড়িতে একটা ফটো, আর সেই ফটোটা নিয়ে বোনেরা অনেকেই আনন্দ হইহুল্লোড় করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই তখনই কাকিমণি বলে, কার ফটো এসেছে? বোনেরা বলে, আরে আমাদের হবু জিজুর ফটো এসেছে, কত সুন্দর স্মার্ট লাগছে। আমরা তো ঠিক করেছি এই যে আমাদের ফাগুন আর আমাদের জামাইবাবুর ছোটোবেলাকার ফটো নিয়ে স্ক্রিনে ভরিয়ে দিতে, তবেই তো বেশ মজা লাগবে। আইডিয়াটা কতটা ইউনিক, তাই না কাকিমণি? কাকিমণি তখন বলে, একদমই তাই। এরপর বিদ্যা চলে এসেছে আর তখনই কাকিমণি বলে, বিদ্যা, তুমি তো ফাগুনের হবু বরকে এখনো পর্যন্ত দেখোনি, দাঁড়াও আমি তোমাকে ছবি দেখিয়ে ব্যবস্থা করে দিচ্ছি। এর মধ্যেই তোরসা তখন বলে, সৎ বোন তো, দেখা যাক ও কতটা দায়িত্ব নিয়ে এই বিয়েটা দেওয়ার চেষ্টা করে। বিদ্যা তখন বলে, আমি যখন কোনো দায়িত্ব নিয়েছি তখন সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করব। তখন কাকিমণি বলে, দিদি, মেয়েটা তো এত দায়িত্ব পালন করছে, শুধু শুধু ওকে আর এইভাবে কষ্ট দিও না, এটা একদমই ভালো লাগছে না। রিতের ছবিটা নিয়ে যখনই কাকিমণি এগোতে থাকে, তখনই শ্রাবণ এসে ছবিটা নিয়ে নেয় আর বলে, কি করছো কি কাকিমণি? এই ছবিটা ওকে দেখিও না, বাপরে, ও যদি নজর দিয়ে দেয় তাহলে ফাগুনের বিয়েটা একেবারে ভেস্তে যাবে। কাকিমণি বলে, রিতের এরপরেই শ্রাবণ বলতে থাকে যে এই ছবিটা কোনোভাবেই দেখানো যাবে না। কাকিমণি বলে, কেন দেখানো যাবে না শ্রাবণ? সমস্যাটা কোথায় হয়েছে? আর ও তো ফাগুনের দিদি, ও দেখতে পারে না? শ্রাবণ বলে, না, কারণ ওর ওপর সেই ভরসার বিশ্বাস আমাদের নেই। তার থেকে বরং এই ছবিটা আমার কাছে থাক, একেবারে বিয়ের মণ্ডপে দেখে নেবে। তখনই বিদ্যা বলে, থাক কাকিমণি, ছবিটা আর দেখাতে হবে না, আমি বরং বিয়ের মণ্ডপেই একেবারে বরকে দেখে নেব। অন্যদিকে সবার জন্য কফি বানাতে থাকে বিদ্যা। ঠিক সেই মুহূর্তেই ফাগুন ঘর থেকে বেরিয়ে এসে বলে, মম, আমার কফিটা আজকে আমার ঘরে গেল না কেন? মম তখন বলে, শোনো, আর কদিন পরেই তো তোমার বিয়ে হয়ে যাবে, এবারে এখানে এসে কফি খেতে শেখো, না হলে তো তুমি শ্বশুরবাড়িতে গিয়ে বিপদে পড়বে, তাই না? ফাগুন তখন বলে, কেন, আমি কি ওই বাড়িতে কফিও খেতে পারবো না? এরপর তোরসা বলে, আরে সেটা কোথায় বললাম ওই বাড়িতেও তো তোমাকে গিয়ে তোমার শ্বশুরমশাইয়ের জন্য, তোমার স্বামীর জন্য কফি বানিয়ে দিতে হবে, তাই না? ফাগুন বলে, আমি কি ওই বাড়িতে কফি বানানোর জন্য যাব নাকি? বিদ্যা বলে, ফাগুন, এরকম বলতে নেই, আজকাল তোর কথাগুলো বড্ড শ্রাবণের মতন শোনায়। শোন, এরকম বললে তো খারাপ ভাববে, তারা চাক বা না চাক, এক দিন তো তোকে করতেই হবে, তাই না? এরপরেই তোরসা বলে, শোনো না ফাগুন, তুমি তোমার হবু বরকে একবার ফোন করো, মাঝে মধ্যে ফোন করে কথা বলে ভালো কানেকশন তৈরি করতে হবে তো, তাই না? এর মধ্যেই রিত সকাল হলেই ফোন করে দিয়েছে বিদ্যাকে, আর রিতের ফোন বিজি থাকায় ফাগুন আরও বেশি করে রেগে যায় আর বারবার করে ফোনটা ব্যাক করতে থাকে। কিন্তু রিত এসবের দিকে না তাকিয়ে শুধু বিদ্যার সাথেই কথা বলে যায় আর বলে, প্রফেসর বিবি, সকাল হয়ে গেছে, আর সকালবেলায় একটা কথা না বললে আমার না একদমই ভালো লাগে না। তখনই প্রফেসর বিবি বলে, কি কথা? এরপর রিত বলে, আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি সেটাই মনে হয় সবসময় আপনার কানের কাছে বলে যাই, আমি আপনাকে খুবই ভালোবাসি। এরপরই তোরসা বলে, কি হয়েছে ফাগুন, ফোন ধরছে না জামাই? ফাগুন বলে, না, অন্য কলে ব্যস্ত আছে, দেখছে আমি ফোন করছি তাও ফোনটা ধরছে না। এরপরেই দেখা যায় যে ফাগুন ভাবে, এতবার যখন ফোন করছি ধরছে না, বারবারই করে যাব।
হৃদ বলে, আমি কিন্তু আপনাকে সত্যি খুব ভালোবাসি। আমি যেই মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে বিয়ে করতে চাই না। আমি শুধু একজনকেই বিয়ে করতে চাই, আর সেটা হলো প্রফেসর বিবি। তখনই প্রফেসর বিবি বলে, আপনি চাইলেই তো সব কিছু সম্ভব নয়। আপনার পরিবারের লোকজনেরা সিদ্ধান্ত নিয়েছে, তারা যেই মেয়েকে ঠিক করেছে আপনি সেই মেয়েকে বিয়ে করুন, আপনি ভালো থাকবেন। আর আপনি যদি নিজের মন মতন করতে চান তাহলে ভালো থাকার চান্স কম থাকবে, তাই না? এর মধ্যেই ফোনটা কেটে দেয় বিদ্যা। তখনই ফাগুন আবারও ফোন করে আর বলে, কি ব্যাপার, তোমার ফোন বিজি আসছিল কেন? তুমি দেখোনি আমি ফোন করছিলাম? এরপরেই হৃদ বলে, হ্যাঁ দেখেছি, আমার একটা ইম্পর্ট্যান্ট কল ছিল আর আমি সেই কলে ব্যস্ত ছিলাম। এরপরই তোর্সা বলে, কই দে তো আমাকে ফোনটা দে। তোর্সা বলে, জামাই, আমরা তোমার জন্য একটা বিদেশি কার অর্ডার করেছি, গাড়িটা দেখবে তো কেমন? হৃদ বলে, প্লিজ আমাকে এসব টাকা পয়সা বাড়ি গাড়ি এসবের লোভ দেখাবেন না, আমার এসবের লোভ একদমই নেই। আপনার মেয়েকে বলুন পারলে ও যেন আমার সাথে একটু ভালো ব্যবহার করে। বারবার ও যেভাবে আমার সাথে ব্যবহার করে সেটা কিন্তু খুবই খারাপ। এই বলেই ফোনটা রেখে দেয়। তখনই তোর্সা ফাগুনকে বলে, তুই হবু জামাইয়ের সাথে বারবার যদি এরকম ব্যবহার করতে থাকিস সেও বা কী করবে বল? তাই বলি কি, ওর সাথে এরকম খারাপ ব্যবহার করিস না। ফাগুনের কথা শুনে তখনই বিদ্যা বলে, হ্যাঁ তো ফাগুন, তুই তো বড় হয়েছিস, বল এরকমভাবে ব্যবহার করলে যে খারাপ লাগবে। অন্যদিকে হৃদের সাথে কথা বলতে থাকে কাকাই আর বলে, কি কার সাথে কথা হচ্ছিল? হৃদ বলে, সেই মেয়েটার সাথে, যার সাথে আমি একটু একটু গল্প লিখতে শুরু করেছি। এতটা ভালোবাসি না কাকাই তাকে, তোমায় বলে বোঝাতে পারবো না। কাকাই তখন বলে, বেশ তো, আমার মতন মেয়েটাকে নিয়ে পালিয়ে বিয়ে করে নে, তারপরে তোর বাবাকে সামনে নেওয়ার দায়িত্ব আমার। তখন হৃদ বলে, কিন্তু মেয়েটা যদি আমাকে বিয়ে করতে চাইতো তাহলে তো হয়েই যেত। ও শুধু একটাই কথা বলে যে আমার বাড়ি থেকে যাকে দেখেছে আমি যেন তাকেই বিয়ে করে নিই। এরপর সবার জন্য লুচি আর আলুর দম বানিয়েছে বিদ্যা, সবাইকে সার্ভ করতে থাকে। সেই সময় বিদ্যার ফোনটা বাজতে থাকায় অন্য একজন বোন ফোনটা ধরে আর তখন কাকাই বলে, শুনলাম আমার ভাইপো নাকি তোমায় খুব ভালোবাসে। এরপর সেই বোন বলে, আর আপনি কার সাথে কি কথা বলছেন? বিদ্যা এসে ফোনটা ধরে আর বলে, কে বলছেন বলুন তো? রীতের কাকা তখন বলে, আরে আমি কাকা বলছি, যার সাথে তোমার কথা হচ্ছিল, যাকে তুমি এখনও দেখোনি, যে তোমাকে পাগলের মতন ভালোবাসে। বিদ্যা বলে, এসব কথা বলে আর কি লাভ? কাকাই বলে, না না, লাভ আছে, ও না তোমাকে খুবই ভালোবাসে, তোমার সাথে সারাটা জীবন কাটাতে চায়। দেখো, ওর পরিবার থেকে ওর জন্য সম্বন্ধ ঠিক করেছে, কিন্তু ও সেসবে পাত্তা না দিয়ে এখনও পর্যন্ত তোমার প্রতি সেই ভালোবাসা বজায় রেখেছে। ছেলেটাকে আর কষ্ট দিও না কেমন? এর মধ্যেই তখনই বিদ্যা ভাবে, কি যে বলছেন উনি, কিছুই বুঝে উঠতে পারছি না। কিন্তু হৃদ খুব ভালো মতন জানে সে শুধু একজনকেই ভালোবাসে, আর সেটা হলো প্রফেসর বিবি।